কিন্তু একটা পলিটিক্যাল পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টির, বিশেষ করে যেটা রেজিস্টার রিকগনাইজ যে পলিটিক্যাল পার্টি, সেটা ইলেকশনের গাইডলাইনে পরিষ্কার লেখা আছে যে রেজিস্টার কোনো পলিটিক্যাল পার্টি সে শুধুমাত্র রেজিস্ট্রেশন পাওয়ার প্রথম 1 বছরতে ইলেকশনে লড়াই না করলেও পারে, কিন্তু পরবর্তী সব ইলেকশন নিয়মিতভাবে সে লড়াই করতেই হবে। এটা গাইডলাইনেই আছে, ইলেকশনের গাইডলাইন। সেই মোতাবেক আমরা তো লড়াই করবেই। এখন কিভাবে লড়াই করব? আমরা যেহেতু এখন বিজেপির সাথে অ্যালায়েন্স আছে, সঙ্গে মঠাও আছে, ত্রিপুরা মঠা পার্টিও আছে, তো যদি ইলেকশন হয় জোটে হবে কিনা না আলাদাভাবে লড়াই করবো কিনা, সেটা পরবর্তী সময়ে যখন ইলেকশন ঘোষণা হবে তখনই আমরা সিদ্ধান্ত ঘোষণা করব। এখন এর আগে আমরা সিদ্ধান্ত ঘোষণা করতে হবে বলে আমরা মনে করি না। আমাদের কোনো আলোচনা হয়নি, কারণ এটা প্রিপারেটরি কমিটির যে মিটিং। তারপরেও আমি বলবো এজ এ জেনারেল সেক্রেটারি, আইপিএফটি সর্বদাই সবসময় ইলেকশনের জন্য প্রস্তুত। এটার জন্য আমাদের কোনো আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার দরকার নেই। আমরা সবসময় প্রস্তুত আছি, এককভাবে হোক জোটভাবে হোক, আমরা প্রস্তুত আছি। এবং স্বাগত মিডিয়া বন্ধুদের। আজকে কিছুক্ষণ আগে আমাদের একটা মিটিং হয়েছে। মিটিংটা ছিল, আপনারাও জানেন, গত 23 তারিখ অগাস্ট 2025 আস্থা ময়দানের প্রাঙ্গণের যে আমাদের বুদ্ধং চমুনি, ওইখানে আমাদের যে ত্রিপুরাল্যান্ড স্টেট ফুড ডিমান্ড ডে, দাবি দিবস, যে আমাদের যে ঐতিহাসিক এক জনসভা হয়, এই জনসভার যে রিভিউ মিটিং, আমরা আজকে কিছুক্ষণ আগে আমরা মিটিংটা ছেড়ে নিয়েছি। তো ওই মিটিংয়ের জন্যই আমরা আজকে ওই বিষয়টা আলোচনার জন্য মিটিং ডেকেছি। পাশাপাশি এই 23 তারিখ অগাস্ট শিখ শিথিল ডে অথবা ত্রিপুরাল্যান্ড স্টেটহুড ডিমান্ড ডেতে যারা দূরবর্তী আমাদের যে প্রত্যন্ত এলাকা থেকে আমাদের যে আইপিএফটি সাপোর্টার জনগণ যারা আমাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমরা মূলত আপনাদের ডেকেছি। কারণ আমরা 2016 পরে 2025-এ এসে আমরা এইরকম ঐতিহাসিক একটা জনসমাবেশ আমরা করেছিলাম। সেখানে প্রশাসন, রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন বিশেষত, তারা যেভাবে আমাদেরকে হেল্প করেছেন, সাহায্য করেছেন, আমরা চিন্তা করেছি যে আমরা তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। এই কারণে আজকের এই প্রেস মিটের মধ্যে দিয়ে আমরা পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন আমাদেরকে 100% 100% সাহায্য করার জন্য আমরা আইপিএফটি, ইউথ আইপিএফটি, আইডব্লিউএফটি এবং আমাদের সব প্রতিনিধি যে শাখা সংগঠনের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়া যারা আছেন, আপনাদের কল্যাণেই আমরা আমাদের যে ঐতিহাসিক জনসমাবেশকে আমরা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। আপনাদের সাহায্য ছাড়া এটা সম্ভব নয়, যে কারণে মিডিয়া বন্ধুদের পাশাপাশি বিভিন্ন এলাকায় আপনারাও জানেন যে এরকম জনসভা হলে পরে রাস্তাঘাটে অথবা লোকাল এলাকাতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ডিস্টার্ব করে কোনো একটা রাজনৈতিক দল অন্য আরেকটি রাজনৈতিক দলকে সেইভাবে ডিস্টার্ব করে জনসমাবেশে আসা বাধাপ্রাপ্ত তৈরি করে, এরকম কোনো ঘটনা নেই। পাবলিক যারা আছেন তারাও সাহায্য করেছেন। মাত্র একটি বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, এটা জাস্ট মিটিং থেকে ফেরার পথে কুমলং এলাকার একজন আমাদের যুবক বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। তখন সন্ধ্যার সময় আমাদের ইউথ আইপিএফটি কর্মীরা ওনাকে নিয়ে জিবি হসপিটালে ভর্তি করিয়ে ওনাদেরকে যথাসম্ভব সাহায্য করেছেন। তো মূলত এইবারে যে আমাদের যে জনসমাবেশ, একটা ঐতিহাসিক জনসমাবেশ,